আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস ইউনিক সি লোশন। এই লোশনটি বাহ্যিক ভাবে ব্যবহার করা হয় এবং এটি আমাদের চুলকানি, অ্যালার্জি, স্ক্যাবিক্স, ফুসফুস বাছড়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাতে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই আপনারা আমার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইউনিক সি লোশন এর মধ্যে রয়েছে দুটি উপাদান, পারমেথ্রিন এবং প্রোটাবিটন। এই দুইটির কাজ কি আমরা বিস্তারিত জানবো। ইউনিক সি লোশনে রয়েছে পারমেথ্রিন এবং প্রোটাবিটন, দুটি কার্যকর ওষুধ যা পরজীবী ত্বকের অবস্থা বিশেষ করে স্ক্যাবিক্সের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। উভয়ই মাইট দূর করতে কাজ করে, যা তীব্র চুলকানি এবং ত্বকে জ্বালা সৃষ্টি করে, কিন্তু তার ভিন্নভাবে কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে পারমেথ্রিনটা কি। পারমেথ্রিন হলো একটি সিনথেটিক রাসায়নিক যা পাইরেথ্রয়েড নামক ওষুধের একটা শ্রেণীর অন্তর্গত, যা ক্লাইসান্থেমাম বলে যাওয়া প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ থেকে উদ্ভূত হয়। এখন বন্ধুরা জানবো এটা কিভাবে কাজ করে। যেহেতু মানুষের ত্বক খুব কম পারমেথ্রিন শোষণ করে, তাই টপিক্যাল কয়েকটি বাহ্যিক ব্যবহারের জন্য কার্যকর এবং নিরাপদ উভয়ই। বন্ধুরা এখন আমরা জানবো যে পারমেথ্রিনের ব্যবহার আসলে কিভাবে ব্যবহার করতে হয়। স্ক্যাবিক্স হলো একটি ত্বকের অবস্থা যা সারকোপ্টেস স্ক্যাবিক্স মাইটের সংক্রমণের কারণে ঘটে। মাইটগুলি ত্বকে জমা যায়, যার ফলে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি হয়। পারমেথ্রিনকে সাধারণত 5% ফর্মুলেশনে এই মাইটগুলিকে মেরে ফেলার জন্য ঘাড় থেকে পুরো শরীরে প্রয়োগ করা হয়। যে ধুয়ে ফেলার আগে 8 থেকে 14 ঘন্টার জন্য ত্বকে রেখে দেওয়া হয়। পারমেথ্রিন পার্শ্ব প্রতিক্রিয়া, এটা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা জ্বালা পড়া বা চুলকানি বা ফোলা। এ পর্যায়ে আমরা জানবো যে কটামিটনের কাজ কি, অর্থাৎ কটামিটনটা কি। কটামিটন হলো একটি ভিন্ন ধরনের স্ক্যাবিসাইড যা পারমেথ্রিনের তুলনায় একটি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। এটি একটি অ্যান্টিপ্রোবিটিক অ্যান্টি ইচ ঔষধ যা সাধারণত চুলকানি উপশম করতে এবং স্ক্যাবিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। আমরা জানবো যে প্রোটামিটনের কর্মের প্রক্রিয়া এবং কিভাবে কাজ করে। প্রোটামিটনের কর্মের সঠিক প্রক্রিয়া সম্পর্কে বোঝা যায় না। আর মেথ্রিনের বিপরীতে যা সরাসরি মাইটের স্থায়ীতন্ত্রকে লক্ষ্য করে, প্রোটামিটন উভয় মাইটকে মেরে ফেলে এবং চুলকানি কমিয়ে লক্ষণীয় উপশম দেবে বলে মনে করা হয়। প্রোটামিটনের ব্যবহার স্ক্যাবিসের চিকিৎসায় সারকোপ্টেস স্ক্যাবিক্স মাইট মারতে প্রোটামিটন লোশন বা ক্রিম পুরো শরীরে প্রয়োগ করা হয়। এটি 24 ঘন্টার জন্য ত্বকে রেখে দেওয়া হয়, তারপরে দ্বিতীয় ডোজের জন্য পুনরায় প্রয়োগ করা হয়। প্রথম প্রয়োগের 48 ঘন্টা পরে পণ্যটি ধুয়ে ফেলতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে জ্বালা প্রদাহ ইত্যাদি। পারমেথ্রিন এবং প্রোটামিটন উভয় স্ক্যাবিক্স এবং অন্যান্য পরজীবী সংক্রমণের জন্য কার্যকর চিকিৎসা প্রদান করে, তবে তাদের ক্রিয়াকলাপের বিভিন্ন পদ্ধতি এবং ব্যবহারের প্রোটোকল রয়েছে। উচ্চ কার্যকারিতা এবং তুলনামূলক দ্রুত ফলাফলের কারণে পারমেথ্রিন প্রায়শই প্রথম পছন্দ, যাই হোক প্রোটামিটন সেই ক্ষেত্রে পছন্দ করা যেতে পারে যেখানে চুলকানি উপশম একটি অগ্রাধিকার। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে ইউনিক সি লোশন আমরা কিভাবে দিব। ইউনিক সি লোশনটা আমরা খোলার পরে শুধু মুখমণ্ডল বাদ দিয়ে সমস্ত শরীরে দিব এবং 24 ঘন্টা রেখে দিব, এবং পরবর্তী 7 দিন পরে যদি চুলকানি না কমে তাহলে আমরা ইউনিক সি লোশনটা 7 দিন পরে আবার প্রয়োগ করব। সুতরাং ইউনিক সি লোশন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন, অথবা আপনার পাশে যদি কোনো স্বাস্থ্যকর্মী থাকে তাদের সাথে আপনি কথা বলে এই ইউনিক সলিউশনটি ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার নতুন করে দেখা হবে অন্য কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।